যাই হোক, কোনো ব্যাপার নয়। আমার ঠিক এইখানটা, এখান থেকে একটা বড় বিকট আওয়াজ আসলো, এখান থেকে একটা বড় বিকট আওয়াজ আসলো শ্যাক করে এরকম ভাবে। সরে যাওয়ার মতো কুকুরগুলো চিল্লাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি জাস্ট, এখানের আবহাওয়াটা মনে হচ্ছে অন্যরকম হচ্ছে, আমাদের বেরিয়ে যাওয়াটাই ভালো। চল আমরা চলে যাই। তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে। আমি জাস্ট লাইটটা জ্বালাছিলাম, তো আমাদের পেছনে সোনা দিদিভাই কিন্তু কথা বলছিল, তোমাদের সোনা দিদিভাই ক্যামেরা অন ছিল, ঠিক আছে। আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়েছিলাম, ঠিক আছে, কেন কি আমার তোমাদের সাথে সেলফি ক্যামেরাতে কিছু কথা বলার ছিল ভিডিওটা এন্ড করার জন্য। দুবারই আওয়াজ হলো, কিছু ততক্ষণই শোনা। কিন্তু ওই দিক থেকে পাথর ছোড়ার আওয়াজ আসলো, ঠিক আছে, যে কেউ আমাদের দিকে ইঙ্গিত করে কেউ পাথর ছুড়লো। তোমাদেরকে আমার অবশ্যই বলার দরকার নেই, তোমরা খুবই ভালো করে জানো। তো আমি এখানে চেষ্টা করব ঠিক আবার এই মিলটার দিকে করে ক্যামেরাটাকে ফিট করে দেওয়ার, জাস্ট একটুখানি। তো আমি কিন্তু এখানে ক্যামেরাটা ফিট করে নিয়েছি, ঠিক। আচ্ছা, তোমাদেরকে এখানে বলে দিই, একটা কিন্তু ক্যামেরাতে কিছু ছোট্ট একটা জিনিস ক্যাপচার হয়েছে, জাস্ট এখানে মাঝখান থেকে উড়ে গেছে, তোমরা হয়তো দেখেছো। আমি কিন্তু এই জিনিসটা ভালো করে পয়েন্ট আউট করে দেবো যখন আমি ভিডিওটাকে রিলিজ করার জন্য পুরো কমপ্লিট করব। আর ভিডিওটা তোমাদের কাছে কিন্তু যাবে, ঠিক আছে, কোনো রকম এডিট টেডিট কিচ্ছু হবে না, তো পুরো দেবো। সো এটাই হলো কথা। হ্যালো, হ্যালো এভরিওয়ান, হ্যালো। দেখো এটা আবার কি, ওটা আমার ফোন। এদিকে রাত চড়াই উঠছে, আউল উঠছে, বিশাল বড় একটা আউল উপর থেকে গেল জাস্ট নড়তে নড়তে, মানে উঠতে উঠতে। আমিও কি সব বলছি ভাবো, এরকম প্রিন্স, প্রিন্সও রয়েছে, আমিও রয়েছি, বা ঠান্ডায় ভাই আমি পুরো জমে গেছি। আমার দ্বারা আর হবে না, আমাকে বাড়ি চলে যেতে হবে। একদম। হ্যাঁ, আর আমিও আচ্ছা, তোমাদেরকে কিন্তু একবার টাইম দেখিয়ে দিই দুটো জায়গাতে, ঠিক আছে। তোমাকেও দেখি, তোমার এখানে দেখিয়ে দিই একবার। টর্চটা সরো, এখানে কিন্তু বাজছে 1:27, 27, ঠিক আছে। এই যে জাস্ট তো আমিও দেখে দিচ্ছি, এই এই দেখো, 1:27। তোমরাও দেখে নাও, এখানে কিন্তু টাইমটা হচ্ছে 1:27, ঠিক আছে, 1:27 টাইম হচ্ছে। তো মানে 1:30 বাজতে চললো, আরও 1 ঘন্টা। আমি তোমাদেরকে জাস্ট এখানটা দেখাই একবার, আমাদের একদম মানে কি বলবো, বারবার যেখানে কিছু না কিছু ছায়ামূর্তি ধরা পড়ে, পরিবেশের আলো তোমাদের ক্যাপচার করে রেখেছে। আর আজকে যে যদি পূর্ণিমার নাম চাঁদটা দেখেছো, আবারও চাঁদটা দেখা, কিন্তু খুবই দুর্দান্ত একটা, এই ওয়েদারের সাথে, এই ভৌতিক ওয়েদারের সাথে কিন্তু একটা খুবই আলাদা। সাথে আবার একটা অ্যাডভেঞ্চার দেখো, প্লেন যাচ্ছে, আমি জানি না দেখাতে পারছি কিনা, যাচ্ছে। আকাশটা বেশ বড়ই ভালো লাগছে। একবার তোমাদের সোনা দিদি ভাই আমি যেটা কথা বলছিলাম তোমাদেরকে কিন্তু দেখাই একবার। তো দারুণ লাগছে তো সত্যি আমি বলছি, একবার পূর্ণিমা চাঁদ। দেখে নাও, মানে একটা বড়ই আমি যেন কিচ্ছু সুন্দর, পরিনি, শুধু সামান্য একটা বড়ই একটা শাড়ি দেখো, কিচ্ছু ভৌতিক পরিনি, কিচ্ছু না দেখো, অদ্ভুত একটা শুধু একটা পরিবেশ শাল, শাল এখন গায়ে কিন্তু দিয়ে একটা রয়েছি। বানিয়েছে। ঠান্ডা তো লাগবে এটা তো বেশি, সত্যি কথা। যাই হোক, মাথা ব্যথা পুরো ঘুরলাম। কতটাই লাইক রাতটা, একটা রাত, এই পূর্ণিমা অমাবস্যা রাত যে কতটাই একটা ভারী ভৌতিক হতে পারে, আমরা ঘরের ভিতর থেকে দেখে বসে শুয়ে ঘুমিয়ে বুঝতে পারি না, কিন্তু ঠিক বাইরেটা কিছু এরকম থাকে। আর যদি এরকম পরিবেশ হয়, এই যে পরিবেশটা, তাহলে তো কোনো আমি কথাই লেগে হবে না, রয়েছি। সত্যি কথা বলতে। সত্যি কথা বলতে আমার বোধ হয় এবার লেগে যাবে ঠান্ডা, কেন কি হ্যাঁ, আমি আবার মাথায় দিইনি কিছু, না না, তো তাই আমি আমি মাথায় একটা কিছু জাস্ট দিইনি। আমি একটা কথা বলতে চাই, ওকে, আমি একটা কথা বলতে চাই, মাথায় দেওয়ার থেকেও বড় কথা, হ্যাঁ
মাথায় দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে, কোথায় গেলি তুই? কেমন আছে? মাথায় দেওয়ার থেকে বড় কথা মানে ওয়েদারটা ঠিক সুইটেবল বলে মনে হচ্ছে না, সে তো ঠিকই। কিরকম একটা লাগছে। হুম। ঠিক আছে, আমি তো বুঝতে পারি। আর যতটাই ইনভায়রনমেন্ট আলাদা রকম একটা আছে রাতের বেলা, ঠিক আছে, মানে সে তো একদমই ঠিকই, আলাদা রকম খুবই আলাদা ইনভায়রনমেন্ট। দেখো এনভায়রনমেন্ট। দেখতে বাজে পুরো 1:30, ঠিক একদম। আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। এই যে 1:30। ওখানে দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে, খুবই হুম সুন্দরভাবে দেখা হুম যাচ্ছে। দেখে নাও, দুটো ফোনেই দেখে নাও 1:30। তোমাদের সোনার দিদিভাবে দেখালো কিন্তু 1:30, আর আমি কিন্তু ঠিক কিছুটা এরকম রূপে চলে এসেছি এখন। কেন কি, সত্যি কথা বলতে আলোটা চোখে লাগছে, কিন্তু তোমরা দেখতে না পারলে, তাই জন্য আলোটা এমনভাবে ধরলাম। তো যাই হোক, একটা কি আওয়াজ হলো ভূতের মতো জাস্ট, আমাকে লাগছে। একটা হ্যাঁ, জাস্ট খট করে আওয়াজ হলো মিলের ভিতর দিয়ে। ঠিক এখান থেকে আমি কিছু একটা বুঝতে পেরেছিলাম। আমি তখন এই দিক করে ভিডিও করছিলাম, আমার দিকে কথা বলছিলাম আমি, আচ্ছা আচ্ছা এখানটা বুঝতে পেরেছিলাম একটা জিনিস, আমি যেটা ক্যামেরাতে বলেছিও। আচ্ছা ঠিক আছে, যে তোমরা এখানে কি একটা জিনিস দেখেছো, আচ্ছা তোমরা যদি দেখে থাকো জানাবে। আচ্ছা এখান থেকে ঠিক একটা কিছু জিনিসের মনে হলো, ঠিক এই গাছটার আর এই দুটো গাছের মাঝখান থেকে। আচ্ছা, মানে সেম সেম, মানে আমি হ্যাঁ তোমাদেরকে ঠিক। যেটা বলেছিলাম হুম। সেদিনকে, পাইনপুরের শব্দটা আমি এখানেই শুনেছিলাম সেদিনকে। আর তোমাদের বলেছিলাম যে ওই পারে অ্যাকচুয়ালি ছিল যদি এই যে সত্যি কথা বলা মিলের, যায়, এই যে মিলের পাঁচিল ওপারে আর আমরা এপারে। হ্যাঁ অ্যাকচুয়ালি যদি একটা সত্যি কথা বলা যায়, হুম সেটা হলো একটা বড় জানার বিষয় আছে। হুম ঠিক আছে, যে এখানে জিনিস কতগুলো রয়েছে, হুম এটা একটা বড় জানার বিষয়। কেন কি, আমরা অনেক সময় অনেক রকম মানে অনুভব করেছি, কিছু জিনিস বড় আছে, কিছু জিনিস ছোট আছে, কিছু মেল আছে না মেল আছে, ফিমেল কিছু আছে। ফিমেল আছে। হুম ঠিক আছে, ওটাই। যেরকম যেই জিনিসটা তোমরা জানো আমি এখান থেকে ক্যাপচার করেছিলাম এই মিলের ভিতর থেকে, ওটা কিন্তু একটা মেল ছিল, মানে একজন ছেলে মানুষ। হুম কিন্তু পায়ের নুপুর তো আর ছেলে পড়বে না, তাই না? না তো এটা একটা ভাবা জিনিস, এখানে কত রকম জিনিস রয়েছে অ্যাকচুয়ালি। হুম ঠিক আছে, এখানে কি অনেক রকম জিনিস আগে আগাগোড়াই ছিল, আর না এখন তাদের বাস হয়েছে, এইটা একটা ভাবনার বিষয় না, কিন্তু। যত সম্ভব আমি জানি সেটা হচ্ছে এইখানে এখন বলে না, এখানে অনেক আগে, আমি জানি না, আমি আসছি নাকি ওখানে। তুমি চলে আসো হুম এখানে, বলো অসুবিধা নেই। সব থেকে বড় কথা হচ্ছে এটা এখন বলে না, এখানে এই ফ্যাক্টরিটা হুম, বিগত ধরে নে 150-60 বছর ধরে এই ফ্যাক্টরি রয়েছে। সে তো একটার ঠিক। পর একটা একটার পর একটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ পরিবর্তন হয়েছে, তার আগে মানে সাধু কাদের ছিল, তার আগে এরকম, ঠিক আছে, কিছু কিছু গাছগুলো বড় বিকটভাবে নড়ছে কিছু নড়ছে। কিছু হ্যাঁ জায়গায়, যেখানে হ্যাঁ কিছু দাঁড়াচ্ছি কিছু, ওখানটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরটা, হুম। উপরটা, ওই যে ওখানটা। ওইটাই বলছি আমি যখন থেকে বেরিয়েছি তখন থেকে দেখছি যে হুম হাওয়াটা। এবার ব্যাপারটা হচ্ছে এখানে শুধু যে ফ্যাক্টরিতে কেউ মারা গেছিল একটি ছেলে, এরকম কোনো ব্যাপার না। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে অনেক আগে থেকেই জিনিস আছে, বহু আগে থেকে এখানে অনেক ইতিহাস আছে পুরনো। যেসব জায়গা পরিত্যক্ত বহু বছরের পুরনো, সেটা বাড়ি হোক ফ্ল্যাট হোক তোমাদের আমি বলেছি, যাই হোক সেখানে ঘটনা তো আছেই। আর ঘটনা আছে মানে ইতিহাসও আছে, এটি হচ্ছে ব্যাপার। এই হচ্ছে সেই পাঁচিল, এই হচ্ছে সেই পাঁচিল তোমাদের বলেছিলাম, সেম সেম জায়গা। তো চলো, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকক্ষণই কথা বললাম, বেশ অনেক কিছুর বিষয়। হুম তো আমরা কিন্তু আবারও ঠিক ওই দিকটা একবার যাব। ঠিক আছে, তো চলো, আমি তুলে নিই ক্যামেরাটা আমার হাতে। তো আমি ক্যামেরাটা এখানে তুলে নিয়েছি, যেখানে আমি সেট করেছিলাম সেখান থেকে। আমরা কিন্তু টাইমটা একবার দেখিয়ে দিই, এখন বাজে 1:35 ধরো। ঠিক আছে, যখন ফোনটা ঠিক বন্ধ হতে আসে না স্ক্রিন আর লাইটটা, তখন বেশ ভালো করে দেখা যায়। যদি তোমরা নোটিস করো, দেখো দেখো এখন কিন্তু আবছা দেখছো, কেন কি আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ফোন। ঠিক যখন বন্ধ হতে যাবে তখন কিন্তু বেশ ভালো করে দেখা যায় যে কটা বাজে। তো তোমরা ওই দিকটা একটু চোখ রাখবে একটুখানি। ঠিক আছে, কেন কি আগের বারে যখন আমি এরকমভাবে দেখাচ্ছিলাম যে কটা বাজে বা কী,
তো কেউ একজন তো তোমাদের সোনা দিদিভাইকে কমেন্ট করেছিল, ঠিক আছে, টাইমের বিষয়, তাই কিন্তু তোমাদেরকে আমি গ্লোবাল টাইমটাও দেখিয়ে দিলাম। আর কিন্তু তোমাদের গ্লোবাল টাইমটা আমি আরও একবার দেখাবো কিছুক্ষণ পর, তোমরা চিন্তা করো না, ঠিক আছে। কারোর কোনো রকম যেন মনে কোনো রকম সন্দেহ না থাকে, আমি ওটাই চেষ্টা করব। কেন কি দেখো, সত্যি কথা বলতে আমার একটা জিনিস, তোমাদের সোনা দিদিভাইও বলে এই কথাটা, আর আমিও একটা জিনিস বলবো। দেখো, যে যেই জিনিসটা বিশ্বাস করে না তাকে কিন্তু এই জিনিসগুলো বিশ্বাস করানো খুবই কঠিন, ঠিক আছে। যে বিশ্বাস করে না সে কিন্তু বিশ্বাস করবে না। কিন্তু ব্যাপার ঘটনা হলো এবার এটা, সেটা হলো এখানটা ঠিক কিছু একটা মনে হলো যার জন্য আমি চুপটা করলাম। ঠিক আছে, আমি ওই দিকটাই যাচ্ছি, যখন কিছুর একটা হালকা বুঝলাম আমি এখানটা দিয়ে, তো ওই দিকটাই আমি যাব, কোনো ব্যাপার নয়। তোমরা যেখানে যেখানে ছোঁয়া দেবে, যেখানে যেখানে দেখা দেবার চেষ্টা করবে, আমি সেখানে সেখানেই যাব, চিন্তার ব্যাপার নেই কোনো। আরও একবার দেখে নাও, দেখো, ঠিক আছে, গাছপালাগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে। এত কিন্তু কিন্তু দূর থেকে আসছিলাম, তোমরা গাছপালাগুলো নোটিস করেছো এরকমভাবে উড়ছিল না হাওয়ায়। আমি আরও একবার এখানে পৌঁছালাম, হাওয়া দিতে শুরু করলো, খুবই ভালো কথা। কিন্তু আমি আরও একবার বলি, যে এখানে আছে বা যে আছেন বা যে আছো, যেই হোক, ঠিক আছে, আমার থেকে বয়সে বড় ছোট সেম বয়স, আমি তাকে একটাই কথা বলবো, তুমি আমাকে হাওয়া তো দিচ্ছ, বেশ ভালো কথা, কিন্তু সত্যি কথা বলতে এত ঠান্ডায় আমাকে আবার আলাদা করে হাওয়া দেবার প্রয়োজন নেই। কিন্তু দিচ্ছ যখন, ঠিক আছে, তোমার যদি দিয়ে ভালো লাগে সেরকম হাওয়া, তাহলে তুমি দিতে পারো, আমি মানা করব না। কিন্তু এটাই বলবো, দিও না। কেন কি, সত্যি এত ঠান্ডার মধ্যে আর হাওয়া খাবার ইচ্ছা নেই আলাদা করে। তো আমি যেই কথাটা বলছিলাম, যেটা তোমাদের সোনা দিদিভাইও বলে, তোমাদের সোনা দিদিভাই আসছে কিন্তু ওখান থেকে। তো তোমাদের সত্যি কথা বলতে তোমাদের সোনা দিদিভাই এখন ড্রেসটাও এরকমভাবে পড়েছে যে কোনো না কোনো জায়গায় তোমাদের সোনা দিদিভাইকে ভূত লাগার সম্ভাবনা হয়ে যায়, ঠিক আছে। আমি কিন্তু এক সময়ের জন্য যখন তোমাদের সোনা দিদিভাই ওইখান থেকে আসছিল, যদি হাতে ক্যামেরাটা না থাকতো তাহলে কিন্তু আমি দৌড় দিতাম তার দিকে, যে কিছু তো একটা দেখা পেয়েছি বলে, ঠিক আছে। কিন্তু ততক্ষণে হাতের ক্যামেরা দুটো দেখে বুঝলাম কেন কি, যে না, তোমাদের সোনা দিদিভাই, ঠিক আছে। বাহ, চলো, আমাদের সাথে কিছু আরও মানুষজন জুড়েছে, আমাদের রাস্তার ডগিরা জুড়েছেন আরও কথা বলতে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারাও কিন্তু চিল্লাচ্ছে, ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার নয়। আমার ঠিক এইখানটা, এখান থেকে একটা বড় বিকট আওয়াজ আসলো, এখান থেকে একটা বড় বিকট আওয়াজ আসলো, শ্যাক করে এরকম ভাবে। সরে যাওয়ার মতো কুকুরগুলো চিল্লাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি জাস্ট, এখানের আবহাওয়াটা মনে হচ্ছে অন্যরকম হচ্ছে, আমাদের বেরিয়ে যাওয়াটাই ভালো। চল আমরা চলে যাই, আর বেরিয়ে যাবে? দরকার নেই। কটা বাজে এখন? চল, 1:38, ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সোনা চলো। দিদিভাইয়ের ফোন থেকে দেখিয়ে হুম, দিচ্ছি। আমার মনে হচ্ছে এটাই ভালো হবে। তো চলো বেরিয়ে যাই আমরা, ওটাই ভালো হবে। চলে এসো বাবা। চলো, ঠিক আছে, যখন তোমাদের সোনা দিদিভাই বলছে, তো আমরা একটু ওই দিকটায় চলে যাই। আমি এখানটা ভালো করে যতটা পারলাম ততটা ভালো করে চেষ্টা করলাম কিন্তু দেখানোর। আর সত্যি কথা বলতে ওখান থেকে যে আওয়াজটা আসলো আমার পেছন থেকে, যে এটা বড়ই বিকট, তো সে করে একটা যেরকম খুব স্পিডে, ঠিক আছে, খুবই জোরে কিছু জিনিস সরে গেলে একটা হাওয়া কাটার যে আওয়াজ হয় না, ঠিক এরকম একটা আওয়াজ হলো ঠিক আমার পেছনটা দিয়ে। কিন্তু ওর মধ্যে না এরকম কিছুটা লাগলো, কিছুটা হাওয়া কাটার আওয়াজ, বা কিছুটা তো মনে হলো অনেকটা কেউ বলে না মানে স্বর এরকমভাবে, তো লাইক এরকমও কিন্তু মনে হলো, ঠিক আছে, সত্যি কথা বলতে। তো যে কথাটা তোমাদেরকে বলছিলাম আমি, তখন তোমাদের শোনা আমি পুরো চেষ্টা করব তোমাদেরকে যত পসিবিলিটি হয় তত পসিবিলিটির সাথে দেখানোর। কেন কি, তারপর তো সব বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। তোমাদের সোনা দিদি ভাইও বলেছে এই কথাটা তোমাদেরকে, আর আমিও বলবো, এরপরেও অনেকের মনে হবে এটা সেটাই।
তো তাই আমি চেষ্টা করব গ্লোবাল টাইম যত রকম জিনিস আমার দেখানো সম্ভব আমি তত রকম জিনিস দেখিয়ে সম্ভবত তোমাদেরকে চেষ্টা করব। আমি ওয়াইফাই কানেক্ট করে নিলাম আমার ফোনে, আমি তোমাদেরকে আরেকবার গ্লোবাল টাইমটা দেখিয়ে দিচ্ছি যেন কোনো অসুবিধা না হয়। তো এখানে আমি দেখো, আমি কিন্তু গুগলে খুলেছি, ঠিক আছে। ফোকাস আমার কেন ছেড়ে দিচ্ছে আজকে বারবার কিন্তু বুঝতে পারছি না। তোমরা কিন্তু স্টার্টিং থেকেই দেখছো আমি একটা জিনিসে খুব পিছনে কিছু প্রবলেম আওয়াজ হচ্ছে, ছিল ওই জন্য। যার হ্যাঁ ঠিকই, টাইমটা দেখো, 1:40। হ্যাঁ 1:40 দেখো এই যে টাইম, গ্লোবাল টাইমটা, থেকে বেরিয়েছিলাম। একটুখানি ক্যামেরাটা ধরবে কি, হুম হুম একটুখানি এই ক্যামেরাটা, ঠিক আছে। তোমাদের সোনা দিদিভাইকে আমি এটা ধরতে দিচ্ছি, তোমাদেরকে দেখো আমি এখানটা একবার ফোকাস করে নিই, ঠিক হুম, আছে দেখে একদম নাও। ঠিক আছে। আমি কিন্তু ক্রোমে ওপেন করেছি, গ্লোবাল টাইম দেখতে পারবে ভালো করে, 1:40, ঠিক আছে। একটা এখন টাইম 41 হচ্ছে 5 সেকেন্ড। 1:41 5 সেকেন্ড 7 সেকেন্ড, হ্যাঁ। পুরো ভালো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এটা আমি গ্লোবাল টাইম খুলে রেখেছি, হুম ঠিক আছে, আমার সাফারিতে। হুম এখানে আরও টাইম অন্য অন্য দেশেও দেখা যাচ্ছে সাথে। এই যে আমি ক্রোম থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এটা ভালো করে যে এখনের ঠিক টাইমটা কি হচ্ছে না হচ্ছে, ইয়েস। এরপরেও যদি তোমাদের কিছু মন্তব্য থাকে ঠিক আছে। নেগেটিভ কমেন্ট করার, করতেই পারো, সেটা যার তোমাদের যার চয়েস। ব্যক্তিগত ব্যাপার ওটা, এটাই বলতে পারি, আর কিছু বলার নেই। কেন কি এক হরেবল মেমোরিজ হয়ে রইলো, সত্যি একদম কথা বলতে। যেন আমার মাথা ঘুরছে, এরকম একটা লাগছে আবহাওয়াটা। মাথা ঘুরছে, হ্যাঁ এইটা হ্যাঁ আমার অনেকক্ষণ ধরেই লাগছে হ্যাঁ, যে একটু জাস্ট মাথাটা টলবল মাথাটা টলবল টলবল করছে, টলবল করছে। ঠিকই। আর মাথাটা টলবল টলবল করছে, জাস্ট অন্যরকম একটা ফিল। হুম হুম হুম। হ্যাঁ, আর এই বারবার জিনিসটা ফোকাস, হ্যাঁ আমি জানি হ্যাঁ, না কেন, ফোকাস ছেড়ে ঠিক দিচ্ছে। আছে। পেন্সিল সত্যি কথা শেপে বলতে যদি এটাই তোমরা কথা বিশ্বাস বলছি। না করো আমি কি বলবো মাথাটা টলবল তোমাদেরকে, টলবল করছে, দেখো মাথাটা সময় ঘুরছে, ঘুরে তোমরা, ঘুরে করে কিছু কিছু হ্যাঁ এই জায়গায়। জিনিসটা সত্যি আমারও অনেকবারই মাথাটা কিন্তু ঘুরে ঘুরে উঠেছে, ব্রেইনসেরও ঠিক সেম। আছে। আমরা এতটা উইক না যে হুম। আমাদের মাথা ঘুরে আর না, আবেগে সত্যি ঠেকে কথা ঠেকে যদি ঠেকে বলি, ঠেকে থাকি কাজকর্ম আমি বাড়িতে। রাত্রেবেলা, ঠিক আছে, তোমরা হয়তো যখন আমি ঘটনা বলি তোমরা আমাদেরকে ভালো করে আর দেখেছো সকালে আমাকে, ও ঠিক যেখানে আছে। দাঁড়িয়ে ছিল গাছের ওখানটা, ওখান থেকে চলে আসলাম হুম নিয়ে। ও বললো একটা পেছনে কি হুম ফস হুম করে বেরিয়ে যাওয়ার মতো একটা হুম আওয়াজ, মানে কিছু যেন হাওয়ার বেগে যদি পেছন দিয়ে চলে যায়, হুম ওরকম ঠিক ফস হুম করে হুম বেরিয়ে হুম গেল। আর তার সাথে সাথে কুকুরগুলো একদম একদম, চিল্লাতে শুরু মানে করলো, এর আগেও আমরা ঠিক এসেছি, আছে। তোমরা দেখেছো, বারবার হুম। আমরা তো এসেছি। তোমাদের সোনা কিন্তু দিদিভাই ওই পেছনে কথা বলছে, তো আমি একটুখানি ক্যামেরাটা সামনে এসে কথা বলি। সেটা হলো, কুকুরগুলো আমাদের দেখো বিশেষ সত্যি করে কথা বলতে, মানে এবার দেখো যারা উল্টাপাল্টা মন্তব্য করা তারা করবে অবশ্যই, কেন কি এই কথাটা বারবার এই কারণে বলছি আমি, কেন কি দেখো যখন এত এই রাতের ঠান্ডার মধ্যে একটা ভৌতিক জায়গায় থাকা, মা মা এখানে আসো এখানে আসো এখানে আসো, এইখানটা কি জ্বলছিল, এইখানটা কি জ্বলছিল, ক্যামেরায় এই ধরা জায়গাটা পড়েছে। আমার ক্যামেরাতে তো, ক্যামেরাতে এসছে আমার, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখানটা ক্যামেরাতে এসছে। হ্যাঁ খুব ভালো এখানটা কি দেখে জ্বলছিল দেখে এক্ষুনি, দেখো এখানটা কি তোমরা যদি জ্বলছে। ভালো করে দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এখানটা লাল মতো কিছু জ্বলছিল, ঠিক আছে, এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা আমি কথা বলছিলাম, আমি ওই দিকে তাকিয়ে, আচ্ছা। কিন্তু যখন আমি ক্যামেরার দিকে তাকাই তখন মাছ এখান থেকে এখনও যাচ্ছে জিনিসটা বারবার, ভালো করে ক্যামেরাতে দেখো, দেখবে, দেখবে এখান থেকে একটা কিছু জিনিস যাবে, ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে কিছু যাবে। আমি এই দুবার দেখলাম, এর আগে একবার এক্ষুনি জাস্ট দেখলাম, আবারও দেখলাম, ঠিক আছে। আমি ক্যামেরাটা এইদিকে রেখে তোমাদের সাথে কথাটা আগে কন্টিনিউ করছি, যে হ্যাঁ আমি বারবার এই কথাগুলো এই জন্য বলছি, বিশ্বাস অবিশ্বাসের, সত্যি কথা বলতে এত একটা ভৌতিক হয়েছে জায়গায় হয়েছে, ভূত থেকে, সত্য চ্যানেলে দেখবে। তো এত ভৌতিক জায়গায় একটা থেকে ভৌতিক পরিবেশে এসে রাত্রেবেলা টাইম তো তোমাদের বারবার দেখালামই, করে ভিডিও করার পর যখন অনেক কেউ অনেক রকম মন্তব্য করে তো তখন আয় দেখো তোমার আরও একবার দেখলে এখানটা, এখানটা দেখলে আরও একবার এখানটা আসলো কিন্তু, ঠিক আছে। আমি এই দিকটাই রাখবো ক্যামেরাটা, তোমরা দেখতে থাকো, ঠিক আছে, কতবার ওই জিনিসটা আসে। তো তো একটুখানি কিরকম লাগে যে এত কিছু করে তোমাদের বিশ্বাস যে আমি সত্যি, ঠিক আছে, জিনিসটা দেখানোর জন্য যে সত্যিকারের এই রাত্রে বেরিয়ে এইগুলো করা হচ্ছে ঠান্ডার মধ্যে, যখন এটার উপর মানুষ মন্তব্য করে একটুখানি মনের মধ্যে কীরকম লাগে, কিন্তু হ্যাঁ সেটা বড় ব্যাপার একটা নয় অবশ্যই, কিন্তু হ্যাঁ সেটাও কথা একটা। যাই হোক তোমাদেরকে এটাই বললাম, আমি বেশি কিছু বলবো না এ বিষয়ে। আমি জানি এটা ভালো করে, আমাদের ভূত সত্যি বেঙ্গলি ব্লগার সোনার আর আমাদের সোনা কথার যে
পরিবার আছে আমাদের, সত্যিকারের খুব মানে খুবই ভালো পরিবার, ঠিক আছে, খুবই খুশির সাথে এটা বলি, ঠিক আছে। তো আর যার যদি বাইরের কারোর কিছু মন্তব্য করা থেকে সে করবে, কিন্তু তোমাদের কাছ থেকে খুবই ভালোবাসা পাওয়া যায়, এটা সব থেকে সত্যি বড় কথা, খুবই মানে মজার কথা, মানে খুশির কথা। আর হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বলছিলাম ফোকাসের কথা, সত্যি কথা বলতে দেখো, তোমরা আমাদের পরিবারের মানুষ, তাই আমার তোমাদের কাছে বলতে কোনো রোগ টোক নেই, বা তোমাদের কাছে কোনো লুকানোর লজ্জার কিছু নেই। সত্যি কথা বলতে যেই ফোনটা আমি ব্যবহার করি অ্যান্ড্রয়েড ক্যামেরার জন্য, এই ফোনটা কিন্তু মানে ধরে রাখো 25K উপরে প্রাইস। আর এই ফোনটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ক্যামেরার জন্যই কিনি, কেন কি এটা আমার আইফোনের আগে কেনা। তো আমি এটাকে শুধু ডেডিকেটেড ক্যামেরার জন্য কিনি, আর আইফোনে যতই ভালো ভিডিও হোক খুবই, দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি বারবার বলছি তোমাদেরকে না, আমি যেই জায়গাটা দাঁড়াচ্ছি ওই জায়গাটাই হাওয়া চলছে, দেখো এই দেখো। দেখেছো, বারবার বলছি না, যেখানে দাঁড়াচ্ছি এসে ওখানটাই ঠিক এই হাওয়াটা দিচ্ছে। তো আমার এই ফোনে যেটা বলছিলাম, ঠিক আছে, ক্যামেরার জন্যই কিনি, কেন কি আইফোনে সত্যি কথা বলতে ভিডিও করলে খুবই মানে প্রবলেম হয়, ঠিক আছে, অনেক সময় লোড নিতে চায় না, অনেক সময় পুরো ভিডিও হতে চায় না, স্পেস, ব্যাটারি, অনেক কিছু প্রবলেম। তো তাই জন্য আমি অ্যান্ড্রয়েডটা কিনেছিলাম ভিডিও করার জন্য। তো এর মধ্যে অটো ফোকাস, ঠিক করে যেন ফোকাস থাকে, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো করে হয়। কিন্তু আমি জানি না, বুঝতে পারছি না কেন বাড়ি চলো। বারবার ফোকাস সরে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। আর এখন আরেকবার টাইমটা দেখিয়ে দিই আমি তোমাদেরকে, আমি এখন টাইমটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। টাইম হচ্ছে জাস্ট 1:47, 174 74 না 47। হ্যাঁ সরি 47। দেখো তোমাদের সোনা দিদিভাই কিন্তু ঠান্ডায় একটুখানি মাথাটা খারাপ হয়ে গেছে, ঠান্ডায় মাথা খারাপ শুধু হয়নি। ঠান্ডায় নয়, সত্যি কথা অনেকক্ষণ ধরে আসলে এটা এখানে আছি তো বুঝতে পারছি কিছু, অ্যাকচুয়ালি এই যে ওইটাই। পুরো ঘোলা হয়ে গেছে, পুরো ঘোলা হয়ে গেছে। ঘোলা হবে কেন ভাই? আমিও তো বলছি আমার ফোনে তো পুরো সেম ঘোলা জিনিস হয়ে হচ্ছে, গেছে। দেখো তোমাদের সোনা দিদিভাইয়ের ফোনেও হ্যাঁ কিন্তু সেম পুরো জিনিস হচ্ছে, ঘোলা পুরো হয়ে আবার জিনিসটা এখন ঠিক হয়ে গেল। ব্লার হয়ে যাচ্ছে, এখন ঠিক ঠিক হয়ে গেল। আছে। আপনার আমার হাত কিন্তু এখানেই দেখছি। হ্যাঁ, ফিলিংস আমাদের ওখানে। এনার যে তো ক্যামেরায় ভিডিও বারবার করেছে ক্যামেরা এটা হচ্ছে, মুছে আর দিয়েছে। সত্যি কথা মাথা ঘুরছে, আমারও মাথা কিন্তু ঘুরছে, শোনো, তোমাদের ঠিক যদি আছে। কারোর মনে হয় হুম যে কিছু, তাহলে হুম পরে তোমরা একটু প্যারানর্মাল পেজে গিয়ে ভালো করে সার্চ করে ঠিকই। দেখে নেবে। হঠাৎ হঠাৎ কোনো কোনো জায়গায় এরকম ঘোলা হয়ে আসা, এই জিনিসটা কিসের সাইন সেটা আমরা বলবো না। এখানে দাঁড়িয়ে তোমরা নিজেরাই বুঝে যাবে যদি একটুখানি পরীক্ষা নিরীক্ষা করে দেখো, ওইটাই। কারণ তোমরা তো অনেক ইন্টেলিজেন্ট আমি জানি। ঠিক আছে, দেখো এখানে আমার হাত, এখানে প্রিন্স দাঁড়িয়ে, হঠাৎ হঠাৎ করে ঘোলা হবে কেন? এ তো না যে আমি মুছে দিলাম ক্যামেরা সে তো লেন্স, সম্ভবই নয়। সেটা তো না। কিন্তু নিজে থেকেই হলো, নিজে থেকেই ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো প্রায় প্রায় হচ্ছে, বিশেষ করে আমার থেকে প্রিন্সের বেশি হচ্ছে। আমার হুম, এই ফার্স্ট টাইম আমার তো শুরু থেকেই এই জিনিসটা হচ্ছে। ওর সাথে রয়েছে তো ভালোবাসা। হুম 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 হুম, ঠিক আছে। তো সত্যি কথা বলতে মাথাটা ঘুরছে কিন্তু, বারবার মাথা ঘুরছে, ঘুরে দাও ঘুরে উঠছে মাথাটা। ফোনে। টাইমটা দেখে নাও। আর তোমাদের সোনা দিদি ভাইয়ের কথা তোমরা সবাই ভালো করে জানো, যে যেইগুলো বলে সেগুলো হয়, হুম ঠিক আছে। তোমাদের সোনা দিদি ভাইয়ের কাছে একটা আলাদা ক্ষমতা রয়েছে সাহসের পরে, ঠিক আছে, সাহস তো আলাদা আছেই, তারপরেও একটা মানে একটা সুপার ন্যাচারাল এনার্জি, পাওয়ার যেটাকে বলে এনার্জি, ওটা রয়েছে। তো তাই তোমাদের সোনা দিদি ভাই কিন্তু বারবার আমাকে বলছে যে চল, কিন্তু আমি চেষ্টা করছি আর একটু বাড়ানোর, কেন কি আমি যত দূর বলেছি, আমি যতক্ষণ অমাবস্যা না যাবে ততক্ষণ যাব না বাড়ি, না এবার এই ব্যাপারটা, পূর্ণিমাটা, না সরি। এবার ব্যাপারটা আমি বলি। ব্যাপারটা হচ্ছে আমাদের যারা দর্শক বন্ধু আছে, যারা আমাদের ভালোবাসে, যারা তুমি আমাদের এই দিকটা ভালো, চলে আসো, একটু আলোতেই ভালো হবে। যারা আমাদের দর্শক বন্ধু আছেন, হুম যারা আমাদের ভালোবাসেন, হুম যারা আমাদের সব সময় বোঝে জানে, হুম হুম তারা কখনোই বলবে না যে রাত 1:50 প্রায় হুম বাজতে গেল, হুম হুম এই হুম সময়ও আমরা 1 বাইরে। মিনিট বাকি 50 এক হতে। মিনিট, ওই তো বলছি, 1:50 বাজতে গেল, সেখানে দাঁড়িয়ে যদি আমরা 10 মিনিট 15 মিনিট আগে চলেই হুম যাই, তাতে আমার মনে হয় না আমাদের ইউটিউব পরিবারের কেউ কোনো রকমভাবেই এতে অসংকোচ ঠিকই, ফিল করবে। হতেই পারে। প্রথম কথা একদমই। হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, দ্বিতীয় কথা হচ্ছে
ঘর থেকে ভালো মতো বেরোলাম, জাস্ট এখন একটা অন্যরকম ফিল হচ্ছে। আমারই ঠিক তোমার বিয়ে করছে, ফ্লিক করছে, জানি না ক্যামেরা কেন। রয়েছে আশেপাশে। সবই প্রিয় দর্শক বন্ধুদেরকে ভালো করে বলবো, এই জায়গাটা দেখো, তোমরা ভালো করে দেখো। এখানে আমি কিন্তু ফোনটা একভাবে রাখছি, ঠিক আছে, কোনো জায়গায় লাইটিং এর কিচ্ছু চেঞ্জেস হবে না। তোমরা দেখো আমার ক্যামেরা ফ্লিক করছে, হুম, ঠিক আছে। বলছি তো। আর আমার সত্যি কথা বলতে কিন্তু আমার যে ক্যামেরা মেগাপিক্সেল আর যত লাইক হাই এন্ড সেন্সার আমার ক্যামেরা, লাইট ফ্লিক করে না, ঠিক না, আছে। আর এখানে ক্লিক করবেই না কেন? এখানে তো আমি তো বুঝতে পারছি রীতিমতো যে এখানে শুধু তুই আমি নেই, এখানে ঠিকই। অনেকগুলো এসে হাজির হয়েছে। ঠিক আছে, যেরকম মানে বৃন্দাবনে গেলে শ্রীকৃষ্ণর ওখানে হুম মাংকি চারপাশ থেকে ঘিরে ধরে, হ্যাঁ হুম। হ্যাঁ 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 করে। ঠিক আছে, তো এখানেও অনেকগুলোই রয়েছে চারপাশে, যেগুলো আশেপাশে রয়েছে আমি বুঝতে পারছি। কারণ আচ্ছা, এই আমার এর মাঝখানে আমি কিন্তু বলে দিই ভালো করে, হুম তোমরা তোমাদের সোনা দিদিভাই কিন্তু রিয়াকশানে দেখতে পাচ্ছ, তোমাদের সোনা দিদিভাই কিন্তু তাদের সাথে টোটালি, তাদের থেকে একটা সুপ্রিমেসি, মানে হুম তাদের থেকে উপরে, হুম ঠিক আছে। যে তোমাদের সোনা দিদিভাই আর আমি তাদের থেকে উপরে, আর তাদের থেকে বেশি এনার্জি রয়েছে আমাদের কাছে, সেটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছে, সেটা তোমরা কথাই বুঝতে পারছো তোমাদের সোনা দিদিভাইয়ের, ঠিক আছে। মানে আর তাদেরকে বলতে গেলে যা তা করেই কথা বলছে এক হিসাবে। আর না, আর একটা কথা সেটা হচ্ছে, হুম যখন কোনো নেগেটিভ এনার্জি হুম আমার চারপাশে খুব বেশি থাকে, হুম তখন আমি বুঝতে পারি সেটা হচ্ছে আমার হাতের যে আঙুলের ঠিক নিচেগুলো আছে হুম এইগুলো, ঠিক আছে, এইগুলো হুম এইগুলো হুম টোগুলো, ঠিক হুম আছে, হুম হুম। এইগুলো এইগুলো আমার, বলতে চাইছে ইয়েস, একদম। এইগুলো হুম। না আমার ঝিনঝিন 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 করে। আচ্ছা। ঠিক আছে, এইটা হুম আমার হয়, আমি কোনোদিন বলিনি। আমি তখনই বুঝতে পারি যে ওরা আশেপাশে রয়েছে, আর তার মধ্যে ওরা আমাকে স্পর্শও করে। হুম। এর আগেও সে তো তোমাদের বলেছি। আগে বলেছো তুমি। হ্যাঁ, এর আগেও বলেছি ওরা স্পর্শও করে, তো আমার শরীর জানা দিচ্ছে হুম। এখানে অনেকগুলো আশেপাশে কুকুরের মতো ভ্যান ভ্যান করছে। ঠিক আছে, চলে এসছে। তোমাদের দেখো, সোনার হ্যাঁ হ্যাঁ দিদিভাইয়ের কথাবার্তা আর কিছু বলার নেই। যেটা অ্যাকচুয়ালি হয়, সব বেশি এনার্জি, তাদের থেকেও বেশি এনার্জি রাখলে নিজেদের কাছে, ঠিক আছে। হ্যাঁ, সব থেকে পরিষ্কার কথা হচ্ছে ভাই, এখানে তো আমরা ওদের দেখতে এসছি, এন্টারটেনমেন্ট করছি, ওরাও একটু এন্টারটেনমেন্ট আমার করতে দেয়। ক্যামেরা খুব বিয়ার্ডভাবে রিয়্যাক্ট করছে, হ্যাঁ বুঝতে করবে, পারছি না আমি কেন তো আমি বলছি, বারবার। আমি তো বলছি, মানে ওরা থাকতে পারছে না। বিশেষ করে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ ধরে, এত কথা বলছি থেকে থেকে, আমি জানি না ক্যামেরায় সবই বোঝা যাচ্ছে। তোমরা আমাকে এখন যে কথা বলছি, শুধু আমার চোখ মুখটা দেখো, মনে হচ্ছে না যে আমি কথা বলছি, ঠিকই। মনে হচ্ছে আমার ভিতরে কেউ আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, কেউ আমাকে ধরছে ছাড়ছে, ধরছে ছাড়ছে। খুব ভালো করে ক্যামেরায় কথা বলছি। তোমার চোখে বোঝা যাচ্ছে, ইয়েস ইয়েস ওটা আমি ইয়েস ক্যামেরা থেকে ইয়েস, বুঝতে পারছি। আমার চোখ দেখো। কেন কি হুম কেন হুম বললাম এক্ষুনি, আমি যে বললাম না যে আমার ক্যামেরা খুবই বিরাটভাবে রিয়্যাক্ট করছে, তোমার এক্ষুনি যে তুমি মুখটা এই দিক থেকে এইদিকে ঘোরালে, যে রিয়াকশানটা করলে, ওই রিয়াকশানটা খুবই বিকটভাবে লাগলো। হুম এরকম হুম হলো কেউ ক্যামেরার মধ্যে মোশন লাগিয়ে দিয়েছে, হুম হুম যেটা মোশন লাগালে মানে একটা জিনিসই তিন চারটে ভাগে এরকমভাবে দেখা যায়, ঠিক বিরাটভাবে লাগলো যে একটা, এরকম হলো নয়তো তুমি একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোনো, আর নয়তো কোনো মানে মোশন লাগানো আছে, যেটা সামান্য এডিটিংয়ের থ্রু ছাড়া লাগানো যায় না। আর আমি তো তোমাদেরকে জাস্ট কিছুক্ষণ আগে এইখানটা, আমি এইখানটা দাঁড়িয়ে যখন কথা বলছিলাম, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমি তোমাদের সাথে কথোপকথন করছি, বাট আমার চোখ, আমার মুখের ইমপ্রেশনটা এমন হচ্ছে, মনে হচ্ছে আমার ভিতরে কেউ আসছে, কেউ যাচ্ছে, মানে কেউ আমাকে তোমাদের সোনা ধরছে, দিদিভাই কিন্তু কেউ আমাকে যতক্ষণ ওইদিকে ছাড়ছে। কথা বলছে, ঠিক আছে, ঠিক ততক্ষণ এরকম কিন্তু আমি আমার চেষ্টা নিজের করছি ফিল এই হচ্ছে। দিকগুলো তোমাদের দেখানোর জন্য ভালো করে, আর বিশেষ ঠিক করে আছে। আমার হাত একদম আর আমার সত্যি কথা অবশ হয়ে বলতে যাচ্ছে, জাস্ট আমি বুঝতে পারছি। একটু মাথাটা কিন্তু অবশ্যই ঘুরছে মাথা আমার, ঘুরছে, যক, ঠিক একটুখানি আছে। পরিবেশটা তো তো একদমই খারাপ হচ্ছে, কারণ রাত বাড়ছে তো পরিবেশ খারাপ হবে। এখানে কিছু ওই জন্য করার নেই। একটুখানি মানে আমি হয়তো কথা বলতেও জানি অসুবিধা না, হচ্ছে আমার, হ্যাঁ ঠিক আছে, আর ক্যামেরা আমি ধরতেও জানি না একটু ওরা অসুবিধা কেউ কি হচ্ছে, ফিল ঠিক করতে আছে। চাইছে কিনা। তো এখন দেখে নাও। যাই হোক, কিন্তু যখন তোমাদের বলেছি, তো তোমাদের সোনা দিদিভাই যতক্ষণ আছে আমি থাকবো, তারপর কিন্তু আমি চলে যাব তোমাদের সোনা দিদিভাইয়ের সাথে, দুটো পর্যন্ত আছি, ঠিক ঠিক আছে, আছে। রাত দুটোর আর বেশি ছ আমি থাকবো মিনিট না। তোমাদের হ্যাঁ, সোনা দিদিভাই এখানেও, বলেছে 2টো অবধি থাকবো, হ্যাঁ আর এখানে 6 মিনিট, বোঝা যাচ্ছে না টাইমটা, ঠিক আছে। এখানে আমি একবার ভালো 29 করে হয়ে গেছে, তোমাদেরকে 29। দেখিয়ে দিই, দেখে নাও। 1:55 হ্যাঁ হলো, আমাকে একটু দেখাও, ঠিক আছে। এখানে একটা এখানে 55 হয়েছে,
ইয়েস, ভালো একটা মতো দেখা 55, যাচ্ছে। ঠিক আছে। আর 1:5 5টা মিনিট আমরা এখানে থাকবো, দেন কিন্তু আমরা ভিডিওটা এই বাইরে থেকে শেষ করে চলে যাব আমাদের বাড়ির আর দিকে। একটা কথা, সেটা হচ্ছে জাস্ট তোমরা হয়তো আমাকে যদি প্রিন্স ভালো করে দেখায়। আবারও হলো। হ্যাঁ, হবে তো, হবে। আচ্ছা, আমার ফোনটা প্রিন্সের কাছে দিচ্ছি, হুম। তোমরা শুধু দেখো আমি কি পরে আছি। আগে ঠান্ডা লাগছিল, এখন আর লাগছে না। দেখাও আমাকে ফুল, ফুল দেখাও, মানে পা দেখাতে এই, হবে না, জাস্ট এটা তো আমি আগে দেখা যাচ্ছে, তারও আমার দিকে ঘোরা তো, দেখা যাচ্ছে। ঘোরাচ্ছে। হুম। দেখে না আমি কি পরে আছি, জাস্ট দেখেছো? আমি কিন্তু কিছুই পরে আসিনি। ওকে, আমি এরম ভাবেই চলে এসেছি। এখন রাত 2টো বাজতে যাচ্ছে। 5 মিনিট বাকি মাত্র আর। হুম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার এখন ঠান্ডাটা আর লাগছে না। ঠান্ডা জিনিসটা গায়েব হয়ে গেছে, ঠিক আছে? কারণ গায়েব হয়েছে কেন, তোমরা জানো, বুঝতেই পারছো, ঠিক আছে? এখন আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে না, আমি যাব না প্রিন্সকে না নিয়ে, ঠিক আছে? কারণ এটা কোনো ছেলে খেলা না, সব কিছু ছেলে খেলা ভাবে তো নেওয়া যায় না। আর আমরা জানি এখানটা কিরকম, ঠিক আছে? যাই হোক, সরি গাইস। হুম। এবার চলো আমরা দেখি, কন্টিনিউ করি আর কিছুক্ষণ। এখানটা সত্যি কথা বলতে আমরা কিন্তু ওই দিকটা আরো একবার যেতে পারি, কিন্তু এইখানটা দাঁড়িয়ে থাকার কারণ। কুড়োর আওয়াজ হচ্ছে, হুম। উপর থেকে এখান থেকে তুড়ি মারার মতো। টিক 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 করে। ইয়েস। কি হলো, বন্ধ করলি কেন? আওয়াজটা কর একটু, ধরি। আমার দর্শক বন্ধুরা কালকে দেখবে, একটু আওয়াজটা কর। দেখো। ব্যাস, ক্ষমতা জবাব দিয়ে দিয়েছ। তো যাই হোক, এখানটা বারবার ক্যামেরাটা রাখার এইটাই কারণ, কিন্তু এখানটা কিছু বারবার দেখা যাচ্ছিল, নয়তো আমরা ওই দিকটা আরেকবার কি যাওয়া যাক। হ্যাঁ, শেষে যাবো, আর একটু পরে যাবো। আচ্ছা, কটা বাজলো? এখন বাজে হচ্ছে এই যে, 3 মিনিট বাকি, একবার গিয়ে চলে আসা উচিত আমাদের মনে হয়। আমরা দুটোই শেষ করে দেবো পুরো ওই হ্যাঁ, অবাক ভিডিওটা। অবাক কাণ্ড লাগলো ভাই। পুরো মাথার উপর বলতে হ্যাঁ। কান নিচ দিয়ে না, জাস্ট আমাদের মাথার উপরে এ, মনে হলো কেউ টিক 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 করছে। তুড়ি মারছে হ্যাঁ, এরকম ভাবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, চলো, তো চলো, চলো চলো, চলো। আমরা আরও একবার ওই দিকে যাচ্ছি, দেন আমরা এখানে এসে কিন্তু ভিডিওটা শেষ করব। আমার ফোনের মাঝখান দিয়ে কিছু লাইন যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে আরেকবার গেল একটা লাইন গেল ও ক্যামেরার অনেক থেকে। অনেক কিছু আছে যেগুলো ধরা পড়ছে চোখ। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের তোমরা ক্যামেরাতে অবশ্যই কিন্তু দেখতে পেলে ক্যামেরার আমার এখান থেকে কিন্তু একটা লাইন কাটলো মাঝখান থেকে। ঠিক আছে, মানে আমার ক্যামেরা প্রচণ্ড বিয়ারভাবে রিয়াক্ট করছে, আমি জানি না কেন, কিভাবে কি করে। করা তো সম্ভবই, আজকের দিনে তো করবেই, ক্যামেরা অনেকভাবে রিয়াক্ট করবে। ক্যামেরা স্মেল বেরোলো না? হুম। আমরা ওই দিকটা আর যাবো না, না, কেন কি কুকুরগুলো বারবার বারবার এসে ইয়ে করছে। ঠিক আছে, তো এটা শুধু এটা কারণ নয় যে ওখানে কিছু রয়েছে বা কি, আরও মানুষজনেরও। ঠিক আছে। তো বারবার কুকুরগুলো ওইদিকে আসছে এখানটা। তো এই যে তোমাদের সোনা দিদিভাই আমাদের আগে আগে। ঠিক আছে, এখানে একটা বড় বিকট গাছ তোমরা দেখতে পাচ্ছ, দেখো ঠিক পরিবেশটা দেখো এখান থেকে কেমন লাগছে। এখন দেখো টাইমটা 2টো বাজে আর 1 মিনিট বাকি। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিওটা একদম এখানেই শেষ করব, টাইমিংটা এখানেই দেখে নাও। ইতি করব। ঠিক আছে, ঠিক 2টো বাজলে। তো চলো আমি তোমাদেরকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে ওখানটা লাগিয়ে কথা বলে নিই, জাস্ট আর কিছু। তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, আমি জাস্ট লাইটটা জ্বালাছিলাম, তো আমাদের পেছনে সোনা দিদিভাই কিন্তু কথা বলছিল, তোমাদের সোনা দিদিভাই ক্যামেরা অন ছিল। ঠিক আছে, আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়েছিলাম। ঠিক আছে, কেন কি আমার তোমাদের সাথে সেলফি ক্যামেরাতে কিছু কথা বলার ছিল ভিডিওটা এন্ড করার জন্য। দুবারই আওয়াজ হলো কিছু ততক্ষণে ছোড়ার। কিন্তু ওই দিক থেকে পাথর ছোড়ার আওয়াজ আসলো। ঠিক আছে, যে কেউ আমাদের দিকে ইঙ্গিত করে কেউ পাথর ছুড়লো। ছোড় ভাই ছোড়, ছোড় পাথর ছোড়। ঠিক আছে, তারপর দেখছি। ওই দেখ,
হুম, হাওয়াতেই পাথর ছুটতে পারবে, ওটাই মাথার উপরে এসে টিক টিক সত্যি, করতে পারবে, এর বেশি কিছু ওটাই না, ওটাই ক্ষমতাই সত্যি পারবে না। কথা বলতে, যদি আমি একটা কথা বলি, আমি প্রফেশনাল ই স্পোর্ট প্লেয়ার একটা, ঠিক আছে, আমার হাতের এম খুব ভালো। পাথর আমার দিকে ছুড়লে আমি কি করে হেডশট মারতে হয় সেটা ভালো করে জানি। অবশ্যই। তো যাই হোক, ঠিক আছে, তো গাইস পুরো দুটো বাজে, একদম। একদম তো দুটো এক, এখানে অলরেডি দুটো তোমার এক, দুটো আর বাজছে, একটা মুহূর্ত আমি দুটো এক, দুটো এক হয়ে গেল, দুটো এক ঠিক হয়ে আছে। গেছে, তোমাদেরকে তোমরা আমি বাড়ি যাও। একবারের জন্য সময়টা দেখিয়ে দিই, আর ঠিক আছে। এই যে সময়টা টাইমটা দুটো দেখাতে এক। দেখাতে আর আমাদের সম্পর্ক এবার বলো, আমরা ভালো এখান থেকো, অবধি কথা হবে তোমাদের শেষ সাথে, করব আবার শুতে ভিডিওটাকে, হবে ঠিক বসে। আছে। চলো। তোমরা দেখলে আজকের ভিডিওটা পুরোটাই, অনেক কিছু কিন্তু এখানে দেখা গেল, ধরা গেল, শোনা গেল, বোঝা গেল। শেষে ওরা কাজ করেই দিল, একটা কম্বো করেই দিল, পাথর ছোড়ার ক্ষমতা করলো এত বড় একটা, যেটা ওরা ভুল করলো ওরা জানে সেটা ভালো করে। তো যাই হোক, ভালো কথা। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের আরও একটা আমি মানে কাজ বা দায়িত্ব আমাদের পরিবারের মানুষের মানে মানুষ হয়ে দিলাম, ঠিক আছে, তোমাদের পরিবারের এক সদস্য ভেবে দিলাম। সেটা হলো, তোমরা যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় কিছু দেখে থাকো যেটা আমরা ফোকাস করিনি বা আমরা দেখিনি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করো কমেন্টে ওই টাইমটাকে দিয়ে, মানে যদি তোমরা মেনশন করার, মেনশন করার, ঠিক আছে, মানে কত যদি মিনিটে বা কত একদম একদম সেকেন্ডে দেখানো দেখা একদম গেছে। যদি তোমরা 20 মিনিট 21 সেকেন্ডে দেখো বা 20 মিনিটের পরে দেখো, তাহলে ওটা বলে দিও 20 মিনিটের পর কিছু দেখেছি বা এখানে, ঠিক ওই টাইমটা দেখে বলিও, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ওই জায়গাটা অবশ্যই আর একবার চেক করবো, কেন কি এই ভিডিওটা টোটালি যেরকম তুলেছি সেরকমই যাবে, ঠিক আছে। কোনো এটা কাটকুট হবে কিচ্ছুই না, কাট না। হবে না, শুধু যেখানে যেখানে আমি ভিডিওটা বন্ধ করে চালু করেছি ওইগুলোকে জোড়া লাগাবো, ব্যাস এটুকুই হবে কাজ, ঠিক আছে আজকে। আর অলরেডি আমার ক্যামেরাটা আর একটু বিরিয়ারভাবে এই দিকটা, তোমরা বুঝতেই পারছো কীরকম একটা ছাওয়া মারছে, জানি না আমি কেন। তো যাই হোক, ঠিক আছে, এখন বাজে 2:02। তাহলে আচ্ছা, আর আজকে একটা কথা, এতক্ষণ তো দাঁড়িয়ে রয়েছিস, গুয়ের গন্ধ পাচ্ছিলিস, পচা না, গুয়ে? এখন পাচ্ছি। এখন পাচ্ছি, হুম, ঠিক বিকট আছে। বিচ্ছিরি। হুম, তো তোমাদের সোনা দিদিভাই অলরেডি বলছে বাড়ি যাওয়ার জন্য। তো এবার আমরা বাড়ির দিকে যাব। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কোন পার্টটা সব থেকে বেশি ভালো আর ভয় লাগলো ওইটাও অবশ্যই কমেন্ট করে আর জানিও। একটা কথা আমি বলবো, হুম, ওদেরকে বেশিক্ষণ, ওরাও আমাদের ওয়ান্ট করছে, ঠিক আছে, হুম, আওয়াজ মাথার উপর টাক হুম, টাক হুম, টাক হুম, করে, হুম, ঠিকই। ঢিল ছোড়ার মতো শব্দ করে, এখন পছা, কি বলবো, মানে হুম, একদম হুম, বিচ্ছিরি, ট্যাঙ্কির সামনে যেরকম হুম, পুরোনো হুম, ট্যাঙ্কির হুম, সামনে হুম, দাঁড়ালে ওই গন্ধ হচ্ছে, এতক্ষণ এখানেই ছিলাম কিন্তু হুম, কোনো স্মেল ছিল না। হুম, এই জিনিসগুলো যখন হয় হুম, তখন নিজেদের অটোমেটিক্যালি বুঝে বুঝে নিতে নেওয়া উচিত। হয় হুম, যে আশেপাশে ওরা এমনভাবে রয়েছে, ওরাও চাইছে না আমরা এখানে আর থাকি, তো আমরা ওদেরকে আর ডিস্টার্ব করবো না, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এবার রিটার্ন ব্যাক করব একদম বাড়ি। সবাই ভালো একদম থেকো, একদম শেষ করে দিই। একদম। তো চলো এবার শেষ করা যাক। জয় বাজরং বলি, জয় শ্রী জয় বজরংবলী, জয় শ্রীরাম, টাটা, গুড নাইট, টাটা, সবাই গুড ভালো নাইট। থেকো, চলো।